খানাকুলের পোলে অনুষ্ঠিত হলো পোল গ্রামীণ মেলা 2024। জানা গেছে শীতলা পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে এই প্রথম বর্ষের মেলা। প্রায় 200 বছরের অধিক সময় ধরে হয়ে আসছে এই শীতলা পুজো। এবছরও এই পুজোকে সামনে রেখে প্রথম অনুষ্ঠিত হলো পোল গ্রামীণ উৎসব মেলা 2024। 7 দিন ধরে চলবে এই মেলা। পাশাপাশি প্রত্যেক দিন সন্ধ্যায় নৃত্য, সঙ্গীত, যাত্রাপালা সহ বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। উপস্থিত ছিলেন খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও আগাম উপস্থিত ছিলেন পোল মনসা মাতা মন্দির কমিটির সকল সদস্য সহ এলাকার মানুষ। শীতলা মায়ের পুজো উপলক্ষে প্রথম বছর আজকে এই পল্লী মেলা উদ্বোধন হলো এবং এই পোল সেবাক সঙ্গে আমরা অলরেডি রাজ্য সরকারের পক্ষ থেকে আমি সাংসদ হিসাবেও রেকমেন্ড করে 5 লক্ষ টাকা এই ক্লাবেকে আমরা দিয়েছি। এটা আমরা তবেই করতে পেরেছি যেখানে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের এই সহযোগিতার হাত গ্রামীণ উন্নয়নকে আরও বাস্তবায়িত করার জন্য, ছেলেদের আরও সুন্দর যাতে খেলাধুলার সাথে যুক্ত থাকে, তাই এই 5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তেমনি আজকে এই প্রথম বছর যে এই মেলাতে যিনি প্রেসিডেন্ট আমাদের অজিত মাঝি এবং তিনি ফুটবলারও বটে, খুব সুন্দর করে এই মেলার আয়োজন করা হয়েছে এবং পোল গ্রামের যে আবেগ এই শীতলা মায়ের মন্দিরকে কেন্দ্র করে, শীতলা মায়ের পুজোকে কেন্দ্র করে মা শীতলার সকলকে মঙ্গল করুক এবং এই শীতলা মায়ের কমিটির সাথে যারা যারা জড়িত ছিল, যারা আজ এই আমাদের সাথে নেই, তাদের পরিবারকে শ্রদ্ধাঞ্জলিও জানাই এবং সকলকে ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে এখানকার মানুষ এই 7টা দিন খুব সুন্দর করে এই পল্লী মেলাটা এনজয় করুন। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616। ব্যয় হয়ে থাকে এবং সেটাও অনুষ্ঠানের সবচেয়ে বড় অংশ। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সারা ভারতবর্ষে যিনি আমাদের পশ্চিমবঙ্গের আরামবাগ থেকে প্রতিনিধিত্ব করেন দিল্লির দরবারে, সেই মাননীয় সাংসদকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। আমরা আমাদের অন্তরে শ্রদ্ধা দিয়ে সেই মহোদয়াকে, সেই সঙ্গে আরও যারা আছেন প্রত্যেককে আমরা বরণ করে নিচ্ছি, পোল গ্রামের করে নিচ্ছি। আগামী দিনগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা এইভাবে সহযোগিতা করবেন, আগেও যেমনভাবে করেছেন। মুসলমান, খ্রিস্টানি, বড় বৃহৎ হবে। যেমন একটা অশ্বত্থ গাছ যখন রোপণ করা হয় সেটা একটা ছোট্ট থাকে, পরবর্তী ক্ষেত্রে সেটা একটা
মহিরুহে পরিণত হয়। সেভাবে এই মেলা একদিন এই আশেপাশের গ্রামে অনেক মেলা হয়, সেই মেলাকে ছাপিয়ে যাবে এতটুকু আশা রাখবো। এবং এই মাঠে আমাদের বাচ্চারা খেলাধুলা করে। এই সমবায়ের পাশেই ডান দিকে বাঁ দিকে দেখবেন আমাদের সমবায় সমিতি আছে। আমরা এই সমবায় সমিতির সঙ্গেও কথা বলেছি এবং এই গ্রামের যারা ছেলেরা বাচ্চা ছেলেরা ফুটবল খেলে, এখানে তাদের টয়লেটের ব্যবস্থা নেই, যার জন্য আবেদন করা হয়েছিল এবং সেই টয়লেটটি আমাদের এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেই মঞ্জুর করা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে আমরা সেই কাজটা স্টার্ট করব। সঙ্গে সঙ্গে এই ক্লাব, এই মাঠ, এই গ্রাম যা যা আবেদন রাখে, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, আগে আমরা একটা সময় দেখেছি এই পোল গ্রামে আমাদেরকে আসতে হলে, কারণ আমাদের এখানে একটা ডাক্তারবাবু ছিলেন, তিনি আজকে আমাদের মধ্যে নেই, সেই ডাক্তারবাবুর বাড়িতে গোটা পোল গ্রামের মানুষ, পোল অঞ্চলের মানুষ আসতেন, তখন আমাদেরকে কাদা। 12টা বছর কেটে যাওয়ার পর আমাদের ক্লাবের যারা সদস্য বর্তমানে আছে তারা এটা উদ্যোগ নেয় এবং উদ্যোগ নিয়ে একটা মিটিং থাকে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যেটা করা হয়েছে এবং তার সঙ্গে এই মেলার যে অনুষ্ঠান এরা করতে পারিনি বা আমাদের হয়তো সেটা করা সম্ভব ছিল না। আমাদের ক্লাবের যারা ইয়ং সদস্য তারা এটা উদ্যোগে, বিশেষ করে দেবব্রত পড়ে, দেবব্রত মাঝি, তারপরে আছে দেবব্রতর ভাই আমাদের এখানে গেলে আজকে ওই মেলাটা অনেক সাহায্য করার ফলে মেলাটা করা সম্ভব হচ্ছে। আপনারা সকলেই মেলা গ্রামে অনেকগুলো মন্দির আছে, অনেকগুলো মন্দির গাড়ি কাটার রিজার্ভ নেবেন, পাওয়ার ইস নেবেন, ছোট বড় ঝুড়ি বা ফ্রিতে কিংবা ফুলের সাজি নেবেন, সব জিনিসের দাম। যারা টাকা পয়সা দিয়ে অনেকেই সাহায্য করেছেন বলে আজ ফুল গ্রামের প্রায় 1-2 বাড়ি, যতগুলো মন্দির আছে আমাদের এলাকায়, সব মন্দিরগুলোর আমাদের কমিটি যে ইয়ং ছেলেগুলো আছে তারা উদ্যোগ নিয়ে এই মেলাটা চালিয়ে যেতে পারে। এবং আমরা হাজারো আমরা মানুষের ভাই না তারা এসেছে এখানে শুধু বর্তমান থেকে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আপনাদের মনকে সঙ্গীতে মন্থনা করিয়ে দেওয়ার জন্য। আমাদের এই মেলা শুরু হয়েছে, আজ থেকে শুরু হয়েছে 6 তারিখ এবং এটি চলবে 13 তারিখ পর্যন্ত। এই মেলা পোল শীতলা মাতা বার্ষিক পূজা কমিটি উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। এটা এই প্রথম বছর। আমাদের গ্রামের ঐতিহ্য বরাবরই বিনোদন এবং আমোদ প্রমোদের মধ্যে দিয়ে, পূজা আজার মধ্যে দিয়ে আমরা আনন্দ করি। তো এটা আমাদের একটা বিনোদনের একটু অংশ বাড়লো এবং বেড়ে আরেকটি আমাদের পালক গজালো। আর এই মেলার নাম দেওয়া হয়েছে পোল গ্রামীণ উৎসব মেলা 2024। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ এমপি অপরূপা পোদ্দার মহাশয়া, উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, সভাপতি এবং বিভিন্ন কর্মাধ্যক্ষ এবং বিশিষ্ট সমাজসেবী গণেরা, এবং সর্বোপরি আমার যারা প্রবীণ এই মন্দির কমিটির সদস্য ছিলেন সর্বোপরি, তাদেরকে আমরা সম্মাননা জ্ঞাপন করার জন্য আমাদের এই বিশেষ আয়োজন, তাদেরকে সম্মাননা আমরা জ্ঞাপন করেছি। এই মেলা চলবে আপাতত 8 দিন ধরে, আজ থেকে শুরু। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই মেলাটি এই প্রথম বছর শুরু করা হয়েছে। এটা একদম মধ্যপল, আমাদের পোলের প্রায় 15,000 জনসংখ্যা। এই জনসংখ্যায় এরকম একটা মেলার দরকার ছিল। গ্রামবাসী সকলের সহযোগিতায় একদম মিটিং রেজুলেশন করেই মেলা আমরা সিদ্ধান্ত এসেছি। আমাদের তো ভীষণ খুশি লাগছে। আমরা যেভাবে আনন্দ করছি সকলে দাদা ভাইরা, বন্ধুরা, বোনেরা মিলে, মানে এর থেকে খুশির আনন্দ তো আর কিছু হতে পারে না। তবে এই মেলা আরও বড় হবে
সকলের সহযোগিতা, বিশেষ করে যেসব দাদা ভাইরা আমরা বাইরে থাকে তারা কিন্তু প্রচুর সাহায্য করেছে। তারা কিন্তু নিজের চোখে দেখে আনন্দ করতে পারেনি, কিন্তু যে সাহায্য তারা আর্থিক দিক থেকে যে সাহায্য করেছে, এই জন্য আমরা এই মেলার বাজেট প্রায় 10 লক্ষর কাছাকাছি আমরা পৌঁছাতে পেরেছি। এই মেলাকে কেন্দ্র করে আমাদের আজকে যেমন শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, আজকে পুজো হয়েছে, বিভিন্ন বাদ্যযন্ত্র ছিল, আজকে আমাদের অর্কেস্ট্রা আছে এবং আমাদের ব্যান্ড আছে, ডান্স গ্রুপের ট্রুপ আছে, আপনার বাউল আছে, এই যাত্রাপালা আছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরপর আছে। সবথেকে ফেমাস আমাদের অনুষ্ঠান 11 তারিখ বাবাই চক্রবর্তী, এই অনুষ্ঠানটি কিন্তু খুব আমাদের ফেমাস এবং ভ্যালুয়েবল। আমার নাম দেবব্রত মাঝি, আমি এই মন্দির কমিটির সম্পাদক। এই জায়গাটা হচ্ছে পোল সেবক সংঘের মাঠ। আজ মানে কি বলবো, 12টা বছর পর যে এই মেলাটা আরম্ভ হয়েছে, কাকা যে করতে পেরেছে, সবার জন্য যে হয়েছে, তাতেই আমরা অনেক আনন্দ। মানে কি বলবো, সব আমার বান্ধবী বলো, আরও আমার থেকে বড় যারা আমার সম্মানীয় ব্যক্তিরা যারা আছে, তারা যে সবাই মিলে এই অনুষ্ঠানটা করতে পেরেছে, তার জন্য আমরা অনেক খুশি, আমরা অনেক মজা করতে পারছি। আমার মানে কোনো বলার ভাষা নেই যে আমাদের এতটা আনন্দ হচ্ছে। তারপর বাইরের অনেক অতিথিরা আসছিল, যাদেরকে আমরা বরণ করতে পেরেছি, তার জন্য আমি অনেক খুশি। তাদের সামনে যে আমি এক্সপ্রেশন হয়েছি, তার জন্য আমি অনেক খুশি হয়েছি। আজকে প্রথম দিন, আমরা আশা করব এর থেকেও যেন ভিড় হয়। আজকে অনেকটাই ভিড় আছে, এর থেকেও আশা করব যেন আরও ভিড় হয়, সব মানুষজন জানতে পারে যে আমরা এখানে এত একটা ভালো অনুষ্ঠান হচ্ছে, এত 7 দিন ধরে অনুষ্ঠান হবে, সেটা বিষয়ে যেন তারা জানতে পারে, তারা যেন আরও আসতে পারে দূর দূর থেকে, সেইটাই চাইবো আমি। আমার খুব খুশি, আমার কোনো বলার ভাষা নেই। মেলাতে অনেক বাচ্চাদের যেমন খেলনা, তারপরে নাগরদোলনা, তারপরে ব্রেক ডান্স আছে, তারপরে অনেক কিছুই আছে, বাচ্চাদের ছোট মিকি মাউস আছে, অনেক কিছু আছে বলতে গেলে। অনেক দোকান বসেছে, যেমন কানের বলো, জুয়েলারি বলো, সব দোকানই বসেছে। মেলাতে আমরা আশা করছি খুব ভিড় হবে বলে মনে হচ্ছে, কারণ এত সুন্দর অনুষ্ঠান রাখা হয়েছে। আমরা আশা করছি যেন আরও ভিড় হয়, আরও লোক আসুক, জানতে পারুক আমাদের গ্রামটা এত হতে পারে ছোট গ্রাম, কিন্তু সবাই যে এত গ্রামের মধ্যেও যে এত ভালো মানুষ আছে, তারা যেন এসে দেখতে পারে। আমার নাম নিশা মাইতি।